ঢাক, ঢোল আর কাঁসার তালে তালে মাতোয়ারা লাঠি খেলোয়াড়রা। বাজনার তালে তালে দল বেঁধে মাঠে প্রবেশ করছে লাঠিয়ালরা। দলে দলে নানা বয়সী খেলোয়াড় অংশ নেয় এই লাঠি খেলায়। দর্শকদের সামনে উপস্থাপন করেন নানা ধরনের কসরত। প্রায় ৯০ বছরের পুরনো কুষ্টিয়ার এই ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ। দেশের ঐতিহ্য ও গ্রামীণ জীবনের সংগ্রাম লাঠি খেলার মাধ্যমে তুলে ধরেন খেলোয়াড়রা। আমার নাম মোহাম্মদ রিজাউল করিম, গ্রাম নওদাপাড়া, থানা মিরপুর, ইউনিয়ন পরিষদ ফুলবাড়িয়া। আমি ছোট থেকে এই লাঠি খেলার সাথে জড়িত। গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় খেলাধুলা করে বেড়াতাম। এখন আপাতত বাইরে যত প্রোগ্রাম হয় আমার ডাকে, এদের ডাকে সারা দিয়ে বিভিন্ন জায়গায় খেলাধুলা করে বেড়ায়। ঢাকা, চিটাগাং বিভিন্ন জায়গায় খেলাধুলা করে বেড়ায়। প্রাচীন জনপদে সম্মিলিতভাবে বর্গীদের কিভাবে মোকাবেলা করা হতো সেই বিষয়বস্তু তুলে ধরা হয় লাঠি খেলার মাধ্যমে। খেলা দেখার জন্য এই সময় কুষ্টিয়ার টাউন হল চত্বরে ভিড় জমান নানা বয়সী মানুষ। বিশেষ করে শিশুরা বেশ উপভোগ করে গ্রাম বাংলার প্রাচীন এই খেলা। খেলোয়াড়রা জানান, লাঠি খেলা দেশ থেকে হারিয়েই যাচ্ছে, তাই গ্রাম বাংলার ঐতিহ্য এই লাঠি খেলা যুগের পর যুগ বাঁচিয়ে রাখতে লাঠিয়াল ফেডারেশন করার দাবি খেলোয়াড়দের। ক্রীড়া মন্ত্রণালয়ে লাঠি খেলা ফেডারেশনের জন্য আবেদন করা হবে বলে জানান বাংলাদেশ কেন্দ্রীয় লাঠিয়াল বাহিনীর আহ্বায়ক। এদিকে কুষ্টিয়ায় অনুষ্ঠিত গ্রাম বাংলার এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে শিশুসহ পরিবারের সদস্যরা আসেন লাঠি খেলা দেখতে। ভিড় করেন শত শত উৎসুক জনতা। এমন কর্মশালার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে লাঠি খেলার প্রসার করা হবে বলে জানান বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর সহসভাপতি। বাংলাদেশ লাঠিয়াল বাহিনী কেন্দ্রীয় অফিসের তথ্যমতে সারা দেশে প্রায় ৩১৭ জন লাঠিয়াল সদস্য রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।